আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বেবি ফ্রক সেলাই করতে হয়। আমি আগের ভিডিওতে দেখিয়েছি কিভাবে বেবি ফ্রক কাটিং করতে হয়, সেই বেবি ফ্রকটাকে এখন আমি সেলাই করে দেখাচ্ছি। প্রথমে হচ্ছে বেবি ফ্রকের বডির পিছনের অংশ আমরা এভাবে মাঝখানে কেটে নিয়েছি এবং এখানে হচ্ছে বোতাম পট্টি ব্যবহার করব। এখানে 1.5 ইঞ্চি থেকে 2 ইঞ্চি পরিমাণের বোতাম পট্টির জন্য আলাদা কাপড় নিয়ে নিয়েছি। বডির অংশের সোজা পাট এবং বোতাম পট্টির এখানে কাপড়টি নিয়ে নিয়েছি, এটা সেলাই করে আগে আমরা নিব। বাড়তি যে অংশটি আছে সেটি আমরা কেটে নিচ্ছি, তারপর আরেকটি পাশে আমরা সেলাই করে নিচ্ছি। এই পট্টিটি হচ্ছে আমরা ব্লাউজে যেভাবে বোতাম পট্টি সেলাই করি ঠিক সেভাবে আমরা এখানে সেলাই করে নিচ্ছি। সেলাই হয়ে গেল আমাদের বেবি ফ্রকের পিছনের অংশের বোতাম পট্টি। তারপর আমরা এভাবে করে এখানে আমি বড় বড় সেলাই দিয়ে এখানে জয়েন করে নিচ্ছি, পরে আমি এটি খুলে ফেলবো। তারপর হচ্ছে আমি বেবি ফ্রকের বডির অংশের সামনের পার্টের সাথে পিছন পার্টের কাঁধ আমি জয়েন করে নেব। কাঁধে আমরা এখানে ডাবল সেলাই দিয়ে দেব। তারপর আমরা নিয়ে নিচ্ছি ফিতাটিকে এভাবে আমরা উল্টা ভাঁজ করে ঠিক কোনাকুনি ধরে এভাবে আমরা সেলাই করে নিচ্ছি। ফিতা চওড়া হবে 2 থেকে 1.5 ইঞ্চি পরিমাণের। আমরা এখানে উল্টা পাশটায় সেলাই করে নিয়ে আমরা সোজা পাশ করে নেব। তারপর আমরা কেচির মাথা দিয়ে ঠিক এভাবে করে আমরা ফিতাটিকে সোজা করে নিচ্ছি।
তারপর আমরা এখানে মাপ অনুযায়ী আমরা এখানে বডি এবং কোমরের মাপ নিয়ে আমরা দাগ দিয়ে নিয়েছি। এখান থেকে হাফ ইঞ্চি থেকে একটু উপরে আমরা এখানে ফিতাটিকে ধরে নেব। ধরে তারপর আমরা এভাবে করে সেলাই করে দেব। আমরা এখন বডি জোড়া দিচ্ছি, ঠিক এভাবে করে আমরা সেলাই দিয়ে নেব। এখানে আমরা ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে আমরা আরেকটি পাশও সেলাই করে নিচ্ছি। ফিতাটিকে এভাবে নিয়ে আমরা হাফ ইঞ্চি উপরে আমরা ধরে সেলাই দিব। সেলাই হয়ে গেল আমাদের বডির অংশ। এখন আমরা নিচের কুচির অংশগুলি সেলাই করব। কুচির এখানে তিনটি পার্ট, ছোট পার্ট, তারপরে একটু মাঝারো, তারপরে এবং একটু বড় পার্ট। প্রথমে আমরা ছোট পার্টটি সেলাই করে নেব। এভাবে আমরা লম্বা কাপড়টিকে নিয়ে মেশিনে সর্বোচ্চ যে বড় সেলাইটি আছে আমরা সেখানে সেট করে নেব। এখানে সর্বোচ্চ নিচের দিকে হচ্ছে আমার এখানে বড় বড় সেলাই হবে। আমি এখানটায় ধরে হাফ ইঞ্চি পরিমাণে এখানে ধরে আমি সেলাই করে নেব। বড় সেলাইগুলি দিলে হচ্ছে এখানে কুচি কুচি পড়ে থাকবে। ঠিক একইভাবে আমি তিনটি অংশই এভাবে করে আমরা কুচি দিয়ে নেব। শেষ হলো দ্বিতীয় অংশটি এবং এখন হচ্ছে তৃতীয় অংশটি। শেষ হয়ে গেল আমাদের তিনটি অংশ। এখন আমরা কুচিগুলি যেন একটু ঘন ঘন পড়ে সেজন্য আমরা হচ্ছে সুতাটিকে এক মাথা থেকে ধরে আরেক মাথায় এভাবে করে একটু খুলে টেনে টেনে নিব। এভাবে যদি আমরা একটু টেনে টেনে নেই তাহলে একটু কুচিটা ঘন ঘন হয়ে পড়বে। আমরা এভাবে টেনে নিয়েছি। এখন আমরা মিলিয়ে দেখব আমাদের বডির অংশের মাপের সাথে ঠিক আছে কিনা। আমরা এভাবে সাইডে সেলাই করে দিব। আগে আমরা মেপে নিচ্ছি যে আমাদের মাপ অনুযায়ী হয়েছে কিনা। বডির যে কোমরের অংশটি সেই মাপ অনুযায়ী হয়েছে কিনা। ঠিক এতটুক নিয়ে বাড়তি অংশটা আমরা এখানে 1 ইঞ্চিতে সেলাই দিয়ে নেব। প্রথম পার্টটি আমরা এখানে জয়েন করে নিচ্ছি। তারপর আমরা কুচির অংশটি সোজা করে নিয়েছি।
এবং বডির অংশটি আমরা সোজা করে নিয়েছি। এখন আমরা ঠিক এই জয়েন্ট থেকে এই জয়েন্টে বডির অংশের এবং কুচির অংশের জয়েন্ট থেকে এখন আমরা ধরে সেলাই করে নিব। তারপর আমরা বডির অংশের সাথে কুচির অংশে আমরা এখানে জোড়া দিয়ে দিব। কুচি দেওয়া শেষ হয়ে গেল আমাদের প্রথম পার্টের। ঠিক একইভাবে আমরা দ্বিতীয় পার্টটি জয়েন করে নিব। দ্বিতীয় পার্টটিও ঠিক আমরা এখানে সুতাটাকে একটু টেনে টেনে কুচিগুলি একটু ঘন করে নিয়েছি। তারপর প্রথম পার্টের যে মাপটি আছে সেটির সাথে আমরা দ্বিতীয় পার্টের কুচির সাথে আমরা এখানে মেপে নিব। আমার মাপটি ঠিক আছে এবং 1 ইঞ্চি হচ্ছে সেলাইয়ের জন্য। আমরা 1 ইঞ্চিতে রেখে আমরা সেলাই করে নিচ্ছি। ঠিক একইভাবে আমরা প্রথম পার্ট যেভাবে আমরা এখানে সেলাই করেছি, এখন দ্বিতীয় পার্টটি আমরা ঠিক একইভাবে সেলাই করে নিচ্ছি। সেলাই হয়ে গেল দ্বিতীয় অংশটি। তারপর আমরা ঠিক একইভাবে তৃতীয় অংশটিও সেলাই করে নিচ্ছি।
তৃতীয় পার্টে আমাদের জয়েন করা হয়ে গেছে। তারপর তৃতীয় পার্টে যে আমাদের নিচের অংশটি আছে সেখানে আমরা ভাঁজ করে সেলাই দিয়ে নিচ্ছি। শেষ হয়ে গেল আমাদের কুচি দেওয়া। তারপরে আমরা প্রত্যেকটা কুচির মাঝখানে আমরা এভাবে সাদা লেস ব্যবহার করব। লেস ব্যবহার করার আগে আমি হাতাটি লাগিয়ে নিচ্ছি। আমরা এখানে হাতার মোহরার সাথে আমরা এখানে মিলিয়ে দেখব যে আমাদের মোহরাটা ঠিক আছে কিনা। যদি আমাদের ঠিক না থাকে তাহলে আমরা মোহরাটা একটু কেটে নেব। ঠিক একবারে সমান আছে। হাতার চারপাশটায় আমরা এখানে লেস ব্যবহার করব, তো সেজন্য আমি প্রথমে চারপাশটা সেলাই করে নিচ্ছি। চিকন করে এখানে আমি ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। হাতার চারিপাশটায় আমরা এখানে লেস দিচ্ছি।
আমরা যে বডির পিছনে একটি সেলাই দিয়ে নিয়েছি, যেটি পরে খুলে ফেলবো, সেটি আমি এখন খুলে নিচ্ছি। এখন আমি হাতাটিকে লাগিয়ে নিচ্ছি। সেলাই হয়ে গেল হাতা। ঠিক একইভাবে আমরা অন্য হাতাটিকেও লাগিয়ে নেব। ঠিক একইভাবে আমরা দুইটি হাতা লাগিয়ে নিয়েছি। তারপর আমরা গলাতে পাইপিং দিয়ে নেব। পাইপিংয়ের জন্য কাপড়টিকে এভাবে আমরা জয়েন করে নিচ্ছি। পাইপিংয়ের কাপড়টিকে আমরা এভাবে ডাবল ভাঁজ দিয়ে নেব। ডাবল ভাঁজ দিয়ে জামার সোজা পাশে এভাবে আমরা ধরে মাথায় আমরা একটু মুড়িয়ে দিব, একটু ভাঁজ করে দিয়ে সেলাই করব। পাইপিংয়ের কাপড়টিকে আমরা যতটুকু সম্ভব টেনে নিব, কিন্তু জামার অংশটিকে আমরা কোনো টানাটানি করব না। ঠিক এভাবে টেনে টেনে আমরা গলায় পাইপিংটি জয়েন্ট করে নেব। কেচি দিয়ে আমরা এখানে সামান্য একটু করে কেটে নিচ্ছি।
তারপরে ঠিক পাইপিংটিকে এভাবে আমরা উল্টি দিয়ে এখানে একটি সেলাই দিয়ে নিব। সেলাইটি পড়বে হচ্ছে উপর থেকে হচ্ছে জামার গলার মধ্যে সেলাই পড়বে। লাগানো হয়ে গেল গলার পাইপিং। আমরা যদি এখানে আয়রন দিয়ে নিই তাহলে পাইপিংটা অনেক সুন্দর করে বসে যাবে। তারপরে আমরা হচ্ছে কুচির অংশে লেস ব্যবহার করব। লেসটাকে প্রথমে ভাঁজ দিয়ে এখানে সেলাই করে আটকে সেলাই করে নিব। ঠিক একইভাবে আমরা আরও যে দুটি কুচির অংশ আছে সেখানেও আমরা লেস দিয়ে নেব। সেলাই হয়ে গেল আমাদের বেবি ফ্রক। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন।